তাহলে তো আপনার কাজের থেকে আমার কাজ অনেক ভালো। সেটা কি করে হয়? দেখুন, আপনি হয়তো 10 বছর আগে চাকরিটা শুরু করেছেন, আমিও তেমন এরকম ধাবাতেই কাজ করতাম। আমার বেতন ওই 1000 টাকা ছিল, আপনার হয়তো 10,000 টাকা হবে। কিন্তু এই 10 বছর আমি অনেক পরিশ্রম করেছি। আপনি যেমন এমপ্লয় থেকে ম্যানেজার হয়ে গেছেন, তেমন আমিও এই ধাবার মালিক হয়ে গেছি। আপনার স্যালারি হয়তো এখন 50,000 টাকা হবে, কিন্তু আমি মাসে 1,00,000 টাকার থেকেও বেশি ইনকাম করি। কিন্তু তা বলে আমি এটা বলতে চাইছি না যে পড়াশোনার কোনো দাম নেই। আপনি অনেক পড়াশুনো করেই এই জায়গাতে এসেছেন, কিন্তু এটা ভেবে দেখুন তো, আপনি যে কাজটা করছেন আপনার ছেলে মেয়েদের ভবিষ্যতে কোনো লাভ হবে না। কেন? একবার ভেবে দেখুন, আমি অনেক অল্প পুঁজিতে এই ব্যবসাটা চালু করেছি। আমার ছেলেকে এই সমস্যার সম্মুখীন হতে হবে না, আমার ব্যবসাটা আমার ছেলেই পাবে। আমি এতদিন ধরে যে কষ্ট করে দোকানটা দাঁড় করিয়েছি তার লাভটা আমার ছেলেই পাবে। আর আপনি যে কষ্টটা করেছেন তার লাভ আপনার মালিকের ছেলেই ভোগ করবে। আপনার ছেলেকে তো আপনি ডাইরেক্ট ম্যানেজার পোস্টে বসাতে পারবেন না। আপনি যেমন শুরু করেছেন আপনার ছেলেকেও তেমন শূন্য থেকেই শুরু করতে হবে। আপনার মতো পোস্টে যেতে খুব বেশি হলে 1,00,000 টাকা ইনকাম করবে, আর আমার ছেলে তখন এই দোকানটাকে রেস্টুরেন্টে কনভার্ট করে দেবে। তাহলে এবার ভেবে দেখুন, কার সময়ের দাম বেশি, আপনার না আমার? আপনি জানেন মাইক্রোসফটের মালিক বিল গেটস কি বলেছেন? উনি ছাড়া ওনার সব বন্ধু পরীক্ষায় পাশ করে গিয়েছিল, কিন্তু উনি ফেল করে গিয়েছিল। আর এখন তারা সবাই তার আন্ডারে কাজ করে, আর তিনি এখন মালিক। কিন্তু আমি এটা বলতে চাইছি না যে চাকরি করা ভুল। আমি একটা কথা বলছি, মনে রাখবেন, যার কাজের প্রতি ভরসা আছে সে চাকরি করে, আর যার নিজের প্রতি ভরসা থাকে সে ব্যবসা করে। আপনাদের চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন।